মিষ্টি নাকি ভাইস্তা ভাগনা? খুব মিষ্টি না? আচ্ছা আচ্ছা। তো এটা অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু এটা বৃষ্টিতে বাঁচানো খুবই কষ্ট। দুটা বেঁচেছে। তো এটাই কালারটাও খুব সুন্দর। খুব আচ্ছা, এখানে কয় ডালি আছে ভাগনা? 2 ডালি আছে। 2 ডালি আছে। তাহলে 2 ডালিতে কয়টা গাছ যাবে? 6টা গাছ। 2 ডালিতে 6টা গাছ। তো বন্ধুগণ, আমার এই ভ্লগটি বিশেষ করে কৃষি ভিত্তিক ভ্লগ হবে। যাদের যাদের কৃষিতে আগ্রহ আছে তাদের জন্য বন্ধুগণ এই ভ্লগটি। এবং এই বাগানটি প্রায় 2.5 বিঘা রয়েছে, নতুন বাগান, সুপারির বাগান এবং মাল্টিপারপাস। তার সাথে সাথে অনেক কিছু গাছ এখানে লাগানো রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন লেবু গাছ। এটারও একটা গল্প রয়েছে, পরবর্তী ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন কেন এই লেবু গাছটি লাগালাম। এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কাজি লেবু বা অনেকে কাজি লেবু বলে, এই একটা গাছ এখানে লাগানো হয়েছে। এবং অনেকটা জঙ্গল হয়ে আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে থেকে কাজ শুরু হয়েছে। এবং কিছুটা সার দেওয়া হবে, শুধুমাত্র জৈব সার, গোবর সার দেওয়া হবে। যেহেতু এখন বৃষ্টি বাদলের সময় এসে গেছে, রাসায়নিক সার এখন দিলে পরে একটা রিস্ক থাকে শিকড়টি পচে যাওয়ার জন্য। এখন শুধুমাত্র এই সময়ে, এই ওয়েদারে, যেহেতু বৃষ্টি খুব লেট হলো এবার, শুধু জৈব সার, গোবর সার দেবো। এবং এটা একটা যত্নের অভাবে বড় হতে পারছে না। এটা একটা মালটা গাছ, এটা মালটা গাছ, সেটা লাগানো হয়েছে। যত্নের অভাবে বেশি বড় হতে পারেনি, খুবই যত্নের দরকার। এবং সামনের দিকে এখন যাব। এই বাগানটি 2.5 বিঘা রয়েছে। অনেকের ধারণা যে সুপারি গাছ একবার লাগিয়ে রাখলেই লাখ লাখ টাকার ফলন পাওয়া যায়। ব্যাপারটি অনেকে এরকম ভাবেন, তো বিষয়টি সেটা না। কারণ এই বাগানটি আমার শখের জন্যও না, প্রয়োজনের জন্য করা, সন্তান সন্ততিদের জন্য, আমার পরিবারকে মানে সচ্ছল করার জন্য। এবং আমার অনেক মিশন রয়েছে, সেই কাজগুলিকে সাকসেস করার জন্য এই বাগানটি করা। নিজের পরিবার তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্কের জন্যও। তো আপনারা শেষ অবধি ভিডিওগুলোকে দেখবেন, অনেক কিছু বিষয় আমি বলবো। আপনারা যারা এইভাবে করতে আগ্রহী বাগান, আপনারা অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন। তো কিভাবে কোন সময়ে গোবর দেবেন, কিভাবে যত্ন করবেন, সবগুলো ভিডিও আমি আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং বিশেষ করে বাংলায় করছি, কারণ বাংলা সহজ সরল, সবাই বুঝতে পারেন, অনেকে হিন্দি বুঝতে পারেন না। তো আমি অ্যাকচুয়ালি হিন্দি এবং বাংলাতেও বলি, নিজের মাতৃভাষাতেও বলি। তো আজকে ভ্লগটি আমি বাংলাতে বলছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে, যেটাকে আমরা তুত গাছ বলি বাংলা ভাষায়। এটা কিন্তু বিদেশি তুত গাছ বন্ধুগণ। এটাও যত্ন করতে পারলাম না, এখন যত্ন হবে। তো এটা হচ্ছে ভুটান দেশের, মানে বাগমারা ভুটানের, আমাদের আসাম ভুটান বর্ডারের এটা তুত গাছ। বিরাট বড় বড় ফল হয়। এটা মেডিসিনাল ভ্যালু প্রচুর রয়েছে, বাচ্চাদের খাওয়ানোর দরকার। এবং শুধু বাচ্চারা না, 8 থেকে 80 সকলেই খেতে পারে। 4টা আমি মানে কাটিং করেছি, 4 জায়গায় লাগিয়েছি সেটা। এবং এদিকেও লেবু গাছ রয়েছে, তার সঙ্গে কিছু ছায়া গাছও রয়েছে। এই যেটা একটা ছায়া গাছ, এবং এটা ঝড়ের থেকে বাঁচাবে বাগানকে। এটা ছায়ার গাছ, অনেকগুলো ছায়া গাছ লাগানো আছে। তো আপনারা দেখতে থাকুন। কিছু গ্রামের ভাইস্তারা কাজ করছেন, তাদেরকে আমি দেখাবো, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে থাকুন, সামনের দিকে যাব। তো বাগানটা যত্নের অভাবে সেরকম গ্রোথ হলো না, কারণ এটা চাষযোগ্য জমি বন্ধুগণ। চাষযোগ্য জমিতে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, গ্রোথ খুব লেটে হয়। তো আমি 3 বছর চেষ্টা করেছিলাম, যেহেতু সামনের দিকে একটু জায়গাটি উঁচু, এর জন্য ওই দিকের গ্রোথটা আপনারা দেখলেন একটু বড়, কিন্তু এখান থেকে একটু ঢালু জমি। তো 3 বছর আমি চেষ্টা করেছিলাম। এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে আলি যেটাকে আমরা বলি, আল বাঁধা রয়েছে। তো প্রায় 2.25 বিঘা জমিতে আল বাঁধা রয়েছে। 2.5 বিঘার মধ্যে 2.25 বিঘা বা 1.5 বিঘা হবে। কারণ আল ছাড়া আমি চেষ্টা করেছিলাম 3 বছর প্রায় তুলতে পারবো কি না, কিন্তু তুলতে পারলাম না। প্রচুর গাছ মরে গেছে আমার। তো বাধ্য হলাম এই আল প্রচুর খরচা করে, প্রায় 1030 টাকা খরচা করে আলটা বাঁধতে বাধ্য হলাম। এই আলটা বাঁধালাম এবং গাছটি এখন একটু ভালো দেখতে লাগছে, দেখতে একটু ভালো হয়ে গেছে গাছটি। এখানে এটার গোড়াতে রিং করব, এবং বিশেষ করে জৈব সার শুধু এখন দেব, অন্য সার দিব না। কারণ বৃষ্টি বাদলের দিনে একটু রিস্ক থেকে যায়। জৈব সার দিলে, জৈব সারের সঙ্গে যদি মানে রাসায়নিক সার দেই, রিয়াকশন হয়ে সেটা শিকড় পচে যেতে পারে, গাছ মারা যেতে পারে। এর জন্য
এখন শুধু এই সময়ের জন্য বৃষ্টি বাদলের ওয়েদারের জন্য শুধু গোবর সারটা দেব, জৈব সার, রাসায়নিক সার দেব না, শুধু গোবর সার দেব। তো মানে পরবর্তী সময়ে আমি রাসায়নিক সারও দেব, কিন্তু এখন দেওয়া যাবে না সেটা। এই যে এইটা হচ্ছে বৃদ্ধিটা যথেষ্ট ভালো। আল বাঁধার পরে গাছের বৃদ্ধিটা যথেষ্ট ভালো। যখন আল বাঁধা ছিল না তখন বৃদ্ধিটা অনেকটা স্থিমিত ছিল বৃদ্ধি, এবং অনেক গাছ মারা গেছে। তো এর জন্য আমি আল বাঁধতে বাধ্য হলাম, এই আলগুলো বাঁধলাম। এই এখন এই গোড়ার মধ্যে রিং করে এই গোবরটা দিব আর কি, গোবর সার, জৈব সার, পিওর জৈব সার। তো সামনের দিকে ভাইস্তারা কাজ করছে। এখন দেখি কতটুক রিং করা হলো। এবং এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাও পরিষ্কার করতে হবে। একটা দুটো করে গাছ রাখতে হবে, বেশি গাছ এখন যেহেতু ছায়ার গাছ বেশি দরকার নেই বৃষ্টি বাদলের দিনে। ছায়ার গাছ তখনই দরকার সেটা আপনার ভাদ্র আশ্বিন মাসে, তার মানে ইংরেজি মাসের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমগুলোতে ছায়া গাছ খুবই দরকার। নাহলে রৌদ্রের তাপে গাছের ক্ষতি হয়, গাছ মারা যায়, শুকিয়ে যায়। তো এখন আপাতত আমার এটা জঙ্গলটা হালকা করতে হবে, জঙ্গল অ্যাকচুয়ালি না, এই ছায়া গাছটা হালকা করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিং করা হয়ে গেছে। এই রিংয়ের মধ্যেই জৈব সার, পিওর গোবর সার পড়বে। এই রিংয়ের মধ্যে রিং করা হয়ে গেছে, এটা সবই রিং করা হয়ে গেছে। এই রিংয়ের মধ্যেই এই গোবর সারগুলো পড়বে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট লেবু গাছও আছে। হ্যাঁ, লেবু গাছটি রাখার উদ্দেশ্য হলো, আপনারা আগের ভিডিওতেও দেখলেন, বড় বড় লেবু গাছ সামনের দিকে, হাতির আক্রমণ থেকে এই গাছটি আমাকে বাঁচাবে। কারণ হাতি লেবুর কাঁটাকে খুবই ভয় পায়, খুবই বেদনাদায়ক, কাঁটা বিঁধলে পড়ে। তো এর জন্যই এখানে কিছু যদিও লেবুর গাছও লাগানো রয়েছে, যদি যত্নের অভাবে বৃদ্ধিটি ঠিকমতো হয়নি। তো দেখতে থাকুন, অনেক কিছু ইনফরমেশান আপনারা পাবেন। লেবুর গাছ লাগানো আছে মোটামুটি 15 ফুট বা তারও একটু বেশি দূরে দূরে লেবু গাছ লাগানো আছে। এদিকে চাপা দেওয়া হয়ে গেল, মাটি গোবর সার দিয়ে চাপা দেওয়া হয়ে গেল। এইভাবেই লেবুর গাছ কিনারে কিনারে লাগানো রয়েছে লেবুর গাছ। তো লেবু গাছ আছে। এখন ফরেস্টের মতো হয়ে গেছে। এই গাছগুলো যখন পরিষ্কার হবে দেখতে খুবই সুন্দর হবে। অনেক কাজ বাকি রয়েছে, 1 সপ্তাহ উপরে লাগবে। একটা দুটো করে কলা গাছ রাখতে হবে, বড় একটা গাছ, ছোট একটা গাছ। তারপর এই জঙ্গল পরিষ্কার করতে হবে, ঘাস মরা দিতে হবে। হ্যাঁ, এই ঘাসগুলোকে মারতে হবে, বেড়াগুলোকে ঠিক করতে হবে। তো এখন 2 বছর থেকে যথেষ্ট ভালো বৃদ্ধি। তো বন্ধুগণ, এইরকম বাগানে অনেক কিছু গাছ আপনারা লাগাতে পারেন মাল্টিপারপাস। তো ট্রাই করার জন্য একটা পেঁপে গাছ আমি লাগিয়েছিলাম। তো এখানে যদিও এটা হাইব্রিড গাছ, তো আমি তো সকালে কিছু খাই নাই, কারণ এটা পেঁপে হজমে সাহায্য করে, খাওয়া যাবে না এখন খালি পেটে। তো বলতেছে এই ভাইস্তা খুব মিষ্টি নাকি ভাইস্তা, ভাগনা খুব মিষ্টি না? আচ্ছা আচ্ছা। তো এটা অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু এটা বৃষ্টিতে বাঁচানো খুবই কষ্ট। দুটা বেঁচেছে। তো এটাই কালারটাও খুব সুন্দর, খুব বলে মিষ্টি, আপেল কালার। হ্যাঁ, আপেল কালার একদম। তো এরকম অনেক কিছু মাল্টিপারপাস বাগানে লাগানো যায়। আচ্ছা, এখানে কয় ডালি আছে ভাগনা? 2 ডালি আছে। 2 ডালি আছে। তাহলে 2 ডালিতে কয়টা গাছ যাবে? 6টা গাছ। 2 ডালিতে 6টা গাছ, তার মানে একটা ডালি, হ্যাঁ, 3টা গাছ। 1 ডালিতে 3টা গাছ। বন্ধুগণ, এই যে এইভাবে দেওয়া হয়। এটা কিন্তু শুকনা, ভিজা গোবর কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, যদিও অল্প ভিজা আছে এটা চলবে, কারণ ভিজা গোবরে গ্যাস হয় তো বন্ধুগণ। এর জন্য শুকনা গোবর, এটা বৃষ্টিতে ভেজা, এটা কোনো ব্যাপার না, শুকনা গোবর দিতে হবে। কিন্তু এখন বৃষ্টি বাদলের টাইম, এখন আর রাসায়নিক সার দেওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। শিকড়ে লাগলে পরে সেটা গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে রাসায়নিক সারে। কারণ 2-3 দিন মিক্স হওয়ার জন্য সময় রাখতে লাগে, গ্যাস বের হওয়ার জন্য, কারণ সময়ের অভাব। এর জন্য শুধু এখন কাজ ডাবল হয়ে যাবে। ওই গোবর শুধু দেওয়া হবে এখন, এইভাবে দেওয়া হচ্ছে গোবর। एक लाइन धर के दे। हाँ हाँ, लाइन धर के। कई डालिया है हुआ गोबर? 2 ডালি। कई गो गाछ में लगाबे? 6 গো। 6 गो गाछ में लगाबे। अच्छा, লাগানো হচ্ছে।
खादा मोनसे दं बिहालाय दै खादा मोननै खादा मोननै फांसे बिफाङाव होनाय 6टा बिफाङाव 6टाव होनाय खादा मोनसेयाव मोनथाम बिफां खादा मोनसेयाव मोनथाम बेबायदि होआ जादों रायजोफोर मुसुकिया गोरान मुसुकिया गोरान खारन गोरान सारा गिसियाखौ होजानाय नङा खारन गेस जानाय बिफांनि ক্ষতি जानो हागौ এই যে এখন যত্ন করব বৃদ্ধিটা আরো ভালো হবে কা করাতিস ভাঞ্জা ভাইস্তা আচ্ছা মাঝে মাঝে আমি কাজে ডাকি গ্রামেরই ভাইস্তা এবং ওর বাবাও আমার বাবার সঙ্গে খুব কাজ করতো বাবা খুব ভালোবাসতো ওর বাবাকে তো গ্রামেরই ভাইস্তা যাদের কৃষিতে আগ্রহ আপনারা ভিডিওটা দেখবেন অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন এই ভিডিও থেকে যাদের কৃষিতে আগ্রহ মা যাও দেন दै গয় চারা নে আচ্ছা হা যাও দেন হ্যাঁ ওখানে রিং করবে এও গ্রামের ভাইস্তা এবং এই ভাইস্তার ঠাকুরদার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের ছিল আচ্ছা কি লেবু হয় মাথা গ্লামাইছে ও লেবু সার নাইছি না আচ্ছা লেবুটাও খুঁড়া হয়ে গেল বন্ধুগণ লেবুর মধ্যেও একটু সার দিব এবং সুরক্ষার গাছ এটা লেবুটা তো এইভাবে খুঁড়াখুড়ি চলছে আপনারা দেখতে থাকুন এই জৈব সার গোবর সারটাই ওখানে গোড়াতে দেওয়া হবে বন্ধুগণ এই জৈব সারটাই দেওয়া হবে এখানে ৮,০০০ টাকার সার আছে বন্ধুগণ গোবর সারের এত দাম এখন তো যত সময় যাবে আরও বেশি হবে দাম এখানে ৮,০০০ টাকার 2 ট্রলি আছে তো এটাই দেওয়া হবে গোড়াতে এখন কোনো রাসায়নিক সার দেওয়া হবে না